তাদের জমিনটা পিতলের জমিন হয়ে যাবে আর সূর্যটা একেবারে মাথার উপরে চলে আসবে। ঠিক এমন সময় পৃথিবীর সমস্ত মানুষ হযরত আদম থেকে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে মরেছে যারা আসবে সকলেই হাসরের ময়দানে থাকবে। তারা সকলে নফসি 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 বলে চিৎকার করবে। আমি নিজে সকলেই বলবে নফসি, আমি নিজে, আমি ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র একজন তিনি নফসি বলবেন না, বরং তিনি চিৎকার মেরে বলে বলবেন উম্মতি উম্মতি উম্মতি। তিনি কে? সবাই বলেন না, মুহাম্মদুর রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বসবেন। যদি কোনো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কাহার নামটা ধারণ করে যদি বিচারকের আসনে বসেন, তাহলে ওই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত দূরের কথা, আল্লাহ যদি তাকে প্রশ্ন করার সময়, তাকে সামনে নেওয়ার সময় রাব্বুল আলামিন যদি কাহার নামটা ধারণ করেন, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, তিনি জান্নাতে কোনোদিনও যেতে পারবে। সমস্ত মানুষগুলো নফসি বলে চিৎকার করবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বাকি সব নবী রাসূলরা সকলে মিলে চিৎকার করবে নফসি নফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমি নিজে বলে চিৎকার করবে। কিন্তু আমার নবী, আপনার নবী তখনও পর্যন্ত উম্মতি বলে চিৎকার করবেন। আর ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, গোলাম তোমরা যারা দুনিয়ায় আমার আনুগত্য করেছো, গোলাম তোমরা যারা আমার হাবিবের আনুগত্য করেছো, তোমরা যারা ইসলামী নেতার আনুগত্য করেছো, ইসলামী রাষ্ট্র থাকলে পরে, ইসলামী সরকার ব্যবস্থা থাকলে পরে, তোমরা যদি নেতার আনুগত্য করেছো, তোমাদের জন্য একটা সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সাইনবোর্ড দেখাবেন। সাইনবোর্ডের ভিতরে লেখা থাকবে ইন্নার রাহমাতি তাগলিবু আলা গাদাবি, ইন্নার রাহমাতি সাবাকাত আলা গাদাবি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন তোমরা কেন পেরেশান হয়ে গেছো, তোমরা কেন টেনশন করছো, তোমরা কেন চিন্তা করছো, একটু তাকায় দেখো, আমি আল্লাহ তোমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আমি কিছু ঘোষণা দিয়েছি। আমি আল্লাহর গজবের চাইতে, আমি আল্লাহর রাগের চাইতে, আমি আল্লাহর কঠোরতার চাইতে, আমি আল্লাহর রহিম রহমান নামগুলো আজকে বান্দার জন্য গালেব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কাজ শুরু করবেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রহিম রহমান নামকে প্রাধান্য দিয়ে তার সমস্ত কঠোরতাকে দূরে ফেলে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণাটা দেখবেন, দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাববেন, এই তো সুযোগ কাজে লাগানো দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উম্মতের পক্ষে, উম্মতকে বাঁচাবার জন্য, উম্মতকে বাঁচাবার লক্ষ্যে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবেন। কারণ এজন্যই বারবার বলি, রাসূল যদি আমার ব্যারিস্টার হয়ে যায়, রাসূল যদি কিয়ামতের ময়দানে আমার উকিল হয়ে যায়, কোরআন যদি আমার পক্ষে সাক্ষী দেয়, আমার সাক্ষী হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে জান্নাত থেকে ঠেকায় কি? কেউ আমাদেরকে জান্নাত থেকে ঠেকাতে পারবে না। কারণ আমার কোরআন হলো সাক্ষী আর আমার রাসূল হলো জজ ব্যারিস্টার। সুবহানাল্লাহ।
রাসূল আমার ব্যারিস্টার, রাসূল আমার মুক্তার, রাসূল আমার ব্যারিস্টার, রাসূল আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার জন্য, উম্মতের জন্য উম্মতি বলে বলে যখন চিৎকার করবেন, রাসূলের চোখের কোনা বেয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়বে। আল্লাহর হাবিবের চোখের পানি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সহ্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সহ্য করতে না পেরে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ নিজে বলবেন, আপনি নবী কেন চোখের পানি, আপনি কি চান? আজকে যদি আপনার কোনো চাওয়া থাকে হাবিব, আপনি শুধু বলবেন, বলেন, আর আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আপনার চাওয়াগুলোকে পূরণ করে দিব। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে নবীজি সুপারিশ করতে পারেন এমন কিছু শব্দ, এমন কিছু কালেমা, এমন কিছু বাক্য, বা আহমাদাহু বিতিলকাল মুহাম্মদ, আল্লাহর হাবিবকে এমন কিছু বাক্য শিখাবেন, আল্লাহর হাবিবকে প্রশংসা সূচক এমন কিছু বক্তব্য শিখাবেন, যেই বক্তব্যটা আল্লাহ হাসরের ময়দানে বিচারের আসনে বসার আগে নবীকেও শিখান নাই, কোন ব্যক্তিকেও শিখান নাই, 24,000 পয়গম্বরের কাউকে শিখান নাই। যখন হাসরের ময়দান শুরু হবে, আল্লাহ বিচারের আসনে বসবেন, ঠিক তখনই এই বাক্যগুলো শিখাবেন। আমিও জানি না, রাসূলও জানে না, কেউ জানে না, তখন আল্লাহ শিখাবেন। আর এই জন্যই শিখাবেন যাতে করে রাসূল সুপারিশ করে, যাতে করে রাসূল সুপারিশ করলে উম্মতকে আল্লাহ তাআলা মাফ করতে পারে। আল্লাহু আকবার। এই বাক্যগুলো এখন পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না। শাফাত অধ্যায়ে ঠিক হাদিসটা মোটামুটি এত লম্বা হবে, এত লম্বা যে আল্লাহ রাসূল যে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, অনেক লম্বা হাদিস। আমার ভাইয়ানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে উম্মতদেরকে ভুলে যাবেন না, তিনি উম্মতকে ফেলে ফেলে জান্নাতেও ঢুকবেন না। তিনি তখন সেজদায় পড়ে যাবেন। বাক্যগুলো আল্লাহ মাত্র শিখিয়েছেন। বাক্যগুলো শেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলো বলতে থাকবেন, বাক্যগুলো বলতে থাকবেন। সাজদায় পড়ার পরে আর কোনো কিছুই বলবেন না, চিৎকার মেরে মেরে জোরে জোরে আল্লাহর শেখানো সেই প্রশংসা সূচক বাক্যগুলো বলবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন আর শুনবেন। নবীজি বারবার যখন ঘন ঘন করে বলতে থাকবেন, এটা শোনার পরে রাব্বুল আলামিন আর স্থির থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ চলে আসবে। রহমতের জরিয়ায় জোশ আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক। আল্লাহু আকবার। আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক। হাবিব, আপনি মাথা উঠান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মাথা উঠান। আল্লাহর হাবিব মাথা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসফা, সুপারিশ করেন। তুশাফা, আপনি সুপারিশ করবেন আর সুপারিশ আমি গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশগুলো যখন পাবেন, সুপারিশগুলো যখন শুনবেন, সুপারিশটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান জান হাবিব, আপনার সুপারিশ গ্রহণ করা হয়েছে, আপনার সুপারিশ গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ পাবার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, অনুমতিটা পাবার পরে নবীজি এত খুশি নবীজি তাকায় দেখবেন নবীজির উম্মতের একটা অংশ জান্নাতি হয়ে গেছে। নবীজি আবার তাকাবেন, তাকানোর পরে দেখবেন আরো বড় একটা অংশ এখনো পর্যন্ত সুপারিশ গ্রহণ করা হয় নাই, কারণ তারা আল্লাহর রাসূলের এবং নেতার আনুগত্য করতে তারা ভুল করেছিল। তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা ঠিকভাবে করে নাই, যার কারণে তাদেরকেও সুপারিশ প্রথম ধাপে আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে তারা মুক্তি পায় নাই। আমার ভাইয়ার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলাহু উম্মতি আলাইহিল বাশার ওয়া ইন্নামা উতিতুল ওয়াহি أوحاه الله إلي فأرجو أن أكون أكثر تبعا إلى يوم القيامة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যত নবী আগমন করেছে এমন কোন নবী নাই যার অনুসারী নাই, যার উম্মত নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ এমন একজন নবীও দেন নাই যার অনুসারী নাই, উম্মত নাই। সমস্ত নবীদের কিছু না কিছু উম্মত ছিল, সমস্ত নবীদের কিছু না কিছু উম্মত আছে, কিন্তু আল্লাহ হাবিব বলছেন তাদের সকলের চাইতে আমি একটু আলাদা হলাম। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আওহাহুল্লাহু ইলাইয়া ফারজু আন আকুনা আকসার তাবান ইলা ইয়াউমাল কিয়ামা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বিশেষ শক্তি দিয়েছেন, বিশেষ মওজেজা দিয়েছেন, আর তার নাম হলো কোরআন। যারা এই কোরআনটাকে ধরবে, যারা আল্লাহর আনুগত্য করবে, যারা নবীর আনুগত্য করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ গ্রহণ করবেন, নবীও সুপারিশ করবেন, তারাই জান্নাতে ঢুকবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরাই তাদের উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু আমি নবীও দাঁড়াবো, কিন্তু আমি নবীর উম্মতের দলটা এত বড় হবে, আমার মতো উম্মত ওয়ালা নবী আর একজনও হাসরের ময়দানে খুঁজে পাওয়া যাবে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ধাপে সুপারিশ গ্রহণ করার পরে আল্লাহ যখন গ্রহণ করেছেন, নবী কিছুটা খুশি। একটু পরে নবীজি যখন আবার তাকালেন, নবীর উম্মতের বিশাল বড় একটা দল এখনো পর্যন্ত সুপারিশ পায় নাই। নবীজি তাড়াতাড়ি করে আল্লাহকে না বলে আবার সিজদায় চলে যাবেন, আবার সেই আগের মতো বাক্যগুলো চিৎকার মেরে মেরে বলবেন আর আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি যেহেতু প্রথম ধাপে আমার উম্মতের জন্য আমার সুপারিশ গ্রহণ করেছো, ও আল্লাহ তোমার শিখানো কালেমাগুলো আবার পড়ছি, তুমি আবার আমার উম্মতের সুপারিশটা একটু গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জরিয়ায় কাঁপাকাঁপি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সুপারিশ গ্রহণ করবেন। সুপারিশ গ্রহণ করার পরে আবার নবীজি খুশি হবেন, একটু পরে আবার বেজার হবেন, নবীজি আবার সিজদায় যাবেন। নবীজি সিজদায় যাবার পরে আবার চিৎকার মেরে মালিককে ডাক দিবেন, মালিক
তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। যত দুঃখ পেয়েছি, যত কষ্ট পেয়েছি আমার উম্মতগুলো যত কিছুই করেছে, দিন শেষে কিন্তু আল্লাহ তোমার গোলাম বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহু আকবার। সারাদিন যত কিছুই করি, রাতের বেলায় যখন বিছানায় শুয়ে পড়ি, তখন নীরবে নিভৃতে আমরা কাকে স্মরণ করি? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা, নবীজি তৃতীয়বার আবার সুপারিশ করবেন। তৃতীয়বার সুপারিশ করার পরে নবীজি আবার এত খুশি হবেন। নবীজি প্রথমে যে খুশি হবেন, আবার তাকাবেন, তাকায় দেখবেন আর নবীজির একটা উম্মত বাকি নাই যারা আল্লাহর হাবিবের পক্ষ থেকে সুপারিশ পেয়ে জান্নাতে ঢোকে নাই। একজন উম্মত বাকি নাই, সব সুপারিশ পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো, নবীর উম্মত তো হওয়া লাগবে। নবীজির উম্মত হতে হলে কি করতে হয়? আনুগত্য। কথা বলে না, কার বলেন? আরো বলেন। তারপরে কার? রাসূলের। তারপরে কার? কথা বলেন। তারপরে কার? তারপরে কার? নেতা, ইমামের। কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যে আনুগত্য করলে কেমনে রিজিক দেয় এটা কল্পনাই করতে পারবেন না। বাদশা হারুনের নাম শুনছেন না আপনারা? বাদশা হারুনের নাম শুনেন নাই? আশরাফ আলী থানভী একটা ওয়াকিয়া বর্ণনা করেছে, চমৎকার একটা ওয়াকিয়া। বাদশা হারুনুর রশিদ প্রতিদিন তিনি তার খাস কামরা থেকে, দরবার থেকে বের হয়। বের হওয়ার সময় দুইজন ভিক্ষুক তার রাস্তার দুই পাশে বৈশা প্রতিদিন হাত তুলে বলে, হুজুর কিছু দেন, হুজুর কিছু দেন। তো বাদশাহ তাদের জন্য চিন্তা করছে, তাদেরকে কমার বেশি দিয়ে লাভ কি, প্রতিদিন যেন বয়, তাদের জন্য বাজেট করছে যে প্রতিদিন তাদের প্রত্যেককে একটা করে রূপার মুদ্রা দিবে। কিসের মুদ্রা? রূপার মুদ্রা। একটা পয়সায় 1 আনা। একটা রূপা যদি দেয় 1 আনা বর্তমান সময়ে 2 থেকে 3 হাজার টাকা। তো তিনি চিন্তা করলেন, রূপার টাকা যদি দেই তাহলে এরাও খুশি, আমিও খুশি। এরা তো বেজায় খুশি, প্রতিদিন 1 টাকা করে পায় রূপার টাকা, 1 আনা রূপা। বাজারে বিক্রি করে সংসার সুন্দর চলে। একদিন এই 2 ফকিরের মধ্যে এক ফকিরে তার বাড়িতে বিবি অসুস্থ অথবা তার সন্তানের বিবাহ লেগেছে। যদি কেউ অসুস্থ হয় বা বিবাহ লাগে তাহলে কিছু বেশি টাকার দরকার। কি কন? কথা কন না গায়ে? দরকার না? একটু বেশি টাকার দরকার। এই যার দরকার সে চিন্তা করছে, আরে বাদশা তো অনেক বড় দিন, প্রতিদিন চাইলেই 1 টাকা করে দিচ্ছে রূপার টাকা। বাদশার কাছে আমি একটু যাই, পার্সোনাল গিয়া বললি তো বাদশা আমাকে আর একটু বাড়াই টাকা দেবে, আমি আমার বাড়িতে ঝামেলাটা শেষ করতে পারবো। এই চিন্তা করে বাদশা হারুনুর রশিদের কাছে ফকির যাওয়া শুরু করছে। গিয়ে বাড়িতে গিয়া রাজ দরবারে গিয়া ডাক দিছে, হুজুর কোথায়? হুজুর কই তুমি কি বাদশা হারুনের কাছে আসছো? হ্যাঁ, বাদশা হারুনের কাছেই তো আসছো। ওই যা ওই যে খাস কামরাটা আছে মসজিদ, ওই মসজিদে বাদশা হারুনুর রশিদ আছে, ওখানে যাও। সুবহানাল্লাহ বলতেন না আমার ভাইয়ারা? ওই ফকির বাদশা হারুনকে লক্ষ্য করে তিনি যখন গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখেন বাদশা হারুন সেখানে বসে বসে 2টা হাত। আমরা তো হাত তুলি এমনি না, বাদশা হারুন এমনি হাত তুলছে না। বাদশা হারুন এমনি বগল উঠে এমনি হাত তুলে আল্লাহর কাছে চাইতে আসছে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাদশা হারুন এইভাবে 2টা হাত তুললা সিল্লে কানতে বুক ফাঁসাই আল্লাহরে কইতে আছে, আল্লাহ তুমি আমার সম্পদ যদি না দাও, আমার যদি টাকা পয়সা না দাও, আল্লাহ আমার যে কত প্রজা কত কর্মচারী সবাই তো আল্লাহ আমার মাধ্যমে তুমি রিজিক দাও।
এরপরে তো আল্লাহ দুইটা ফকির দাও আবার দিয়ে রুজিক দাও পিছন দিয়ে ফকিরে উঠতে আসে খেতে পারে না গেছে আমার কাছে আর কিছু চাইতো হেতে নি হুইয়া চিন্তা করতে আছে হারি এবারে বলে বাদশাহ এবারে হাতের উপরে ফেলে আলগি দিয়া বগলটা দেখাইয়া যেমনি সিলাইতেছে এবারে যে আমার আরো বড় হোক কি কর এবারে যে আমার আরো আমি চাইলেও দেখতে হয়ে লাই এবারে চাইয়া টাইয়া নিবে এবারে যেমনি আব্দুল্লাহ কান্দা মান্দা দুনিয়া ভিজাইয়া দিজে বড়াইয়া সরাইয়া একবারে যেন চাইতে আছি এবারে তো আমার তো আরো বড় হোক আমি আর আমার বাড়ির জামাল লাগে কি ছায়া এমনি ভালো আমি যাই গিয়ে ভালো এবার কাছে সামনে দরকার নেই এটা কইয়া ফিরা শুরু করছে দেখি 4 টাকা দিয়ে সারছে ভিতরে একটা সাইড দিয়ে উঠছে কি এবারে এমনি কান্দা রান্দা এমনি আব্দুল্লাহ চাইয়া যার কাছে চাইয়া আইনা আমদারে দেয় রাজা প্রজা সবাই দেয় এবারে রাজা হয়ে গেছি গিয়া তো আমি কি ব্যাকল আমি খালি হারা জীবন হগিরাগিরি করলাম আজ থেকে আর হগিরাগিরি কিতাব করে এবারে যার কাছে চাই আমি এমনি আব্দুল্লাহ আমার কাছে খাওয়া করবো সুবহানাল্লাহ আরো আসতে কর এই হগিরা বেড়া রাস্তাত গেছে যেন ভিক্ষা করে এই জায়গাত গেছে গেছে প্রতিদিন তো মনে করেন যে বাচ্চা আইবো আইলে বাচ্চারে হুজুর হুজুর করে আইবো টেহা দিব একটা খোঁজে আজ যে পিছন দিয়ে বই দিচ্ছে কিতা দিয়ে বই দিছে পিছন দিয়ে বই দিচ্ছে বাচ্চা যে হগির আছে হেতে তো সাইতে লইছে লইয়া টেহা দিছে দেখো কিতা রে তে দিয়ে আমার খালি পিছন দিয়ে রাখছে তে টেহাও দেন আমার হুজুর টুজুরও কয় না কিছু করে না ঘটনা কিতা কয় বাদশা নিয়ত করছে আপনার মতো হবিরের কাছে বলে আর চাইতো না কি কয় আপনার মতো হবিরের কাছে তে বলে আর চাইতো না তে বলে বড় যার কাছে আছে না আপনার বড় বাদশা যাওয়াটা হেবড়াতে বলে চাইবো তার থেকে আপনার কাছে আর চাইতো দিত না আপনি তার নিত দিত না আপনি মন ছেলে দিয়ে নাইলে নাই প্রচুর একটাটে হ্যাঁ না আমার আল্লাহ কত দেওয়া দিছে তার পিছন দিয়ে ইডে দিয়ে হালাইয়া পিছন দিয়ে ইডে দিয়ে একটাটে হালাইয়া হালাইয়া প্রতিদিন আগের মতোই পিছন দিয়ে রায় তারপরেও দেয় বাদশা তো মন্দ বড় বুঝেন না দেয় আর হেতের নামে অনেক বদনাম করছে বাচ্চা দেখছেন নি আপনি আমাদের হুজুর আপনি আমাদের আপনি এই দেন সেই দেন ফার্ম দিতে ফার্ম দিয়া রাজারে হুলে তুলে এর মূলন হুলাইছে একবারে হুটকা বাদশাহ হুইল্লা কয় আচ্ছা তুই আমার এত প্রশংসা করছো বাচ্চা আরো কালকের থেকে তোর উপরকণ্ড একটু বাড়াই দেন কইয়া তিনি চিন্তা ভাবনা কইরা এরপরে দিন বাড়িতে সময় চিন্তা করছি তে যেহেতু গরিব তে আমার নামে আমার কথা শুনে আমার লাগে প্রশংসা করে তো প্রতিদিন একটা মুরগা তে গরিব মানুষ কি খায় না খায় প্রতিদিন একটা মুরগা আস্তা মুরগা ভুনা করে সেটা চিন্তা করছে তারে হেতের রুফার টেহা দেন একটা টেহা রুফার টাকা দেন যেটা আমার পিছন দিয়া রাখে হেতে তো পিছন দিয়ে রাখে না হেতে তো পিছন দিয়ে কার কাছে চায় আর জোরে কর না কার কাছে চায় আল্লাহর কাছে পিছন দিয়ে আল্লাহর কাছে চাইতে আছে আর হেতে বরাবর হাম দিয়েছে হুইল্লা একটা আস্তা মুরগি দিব তো মুরগিটা খাইবো আর মনে মনে কইছে তার লোক একটু দুষ্টামি করি মজা করি বাচ্চা মানুষ তো তারে আর রুফার টেহা দেওয়া দিতাম না দিয়া এই মুরগিটার ভিতরে প্যাকেট করে একটা স্বর্ণের টেহা দেওয়া শুরু করছে সুবহানাল্লাহ কয় না রে কি দেয় 1 আনা স্বর্ণ বর্তমান সময়ে 1.5 লাখ টাকা দাম প্রায় কত 1.5 লাখ টাকা প্রতিদিন একটা করে স্বর্ণের টাকা দিতে আছে মুরগিটার ভিতরে আর এই হগিরায় যে হগিরা মুরগিটা পায় এটার ভিতরে টাকা আছে হ্যাঁ তিনি মনে করছে কিটা বাচ্চারা এমনি বাচ্চা সুন্দর করে লাগানোর সময় তারা দিছে মুরগিটা হাতে দিছে 1 আনা এটা দিয়ে হ্যাঁ তো লুবইল টেহারা কিটা আরে আবার টেহারা তারে দিল আর আমার দিল মুরগিটা এই মুরগিটা আমি কিতা করাম এটা আমার দরকার নাই খানা খাইলে লাভ কি বাইতে সকালে মিলা দিলা খাইলে লাভ হইতো না আমি খেলে কি করবো আমার টেহা না দরকার টেহা হইলে না আমি বাজার করতাম আমি করতাম সে করতাম বাড়ি গাড়ি করতাম এটা করতাম ঠিক না আমার টেহা দরকার চিন্তা ভাবনা করিয়া তেনেকে কিরে তুই তো পিছন দিয়া রয়েছে তোর ঘুর মাথাটা তোর ঘুরা কিতা তুই একটা কাম কর তোর টেহাটা আমার দিয়ালা আর তুই আমার মুরগিটা নিকা সুবহানাল্লাহ কয় না খেলাকার আর যেরকম না খেলাকার
হেতে আবার কি করছে, বাজার বাদশাহ প্রতিদিন যায়, একটা করে মুরগি দেয়, আর হেতে পিছন দিয়ে বইতে হেতের একটা একটা রুপার টাকা দেয়। কিছুদিন পরে হঠাৎ করে দেখে হেতে আর নাই, এই হবিরা আর নাই, যেটা পিছন দিয়ে বইতো কিরে হেতে কো, কারে বাদশাহ জানেন না, কইছিলাম না আপনার মতো হবিরের কাছে, হেতে বলে আর চাইতো না। হেতে কার কাছে চাইছে টাইছে, আমার দিকে লাইনটা দেখাইছে না, হেতে লাইনটা ভাইয়া এরকম লাইন পাইছে যে অঙ্কে কোটি কোটি টিয়ার মালিক হয়ে গেছে গিয়া, তার কোম্পানি হয়ে গেছে গিয়া, তার কর্মচারী 200-300 তার লোকে কাম করে। সুবহানাল্লাহ কোন না? তাই না কি কই বস কি হ আচ্ছা কারে ব্যাক করলি, এটা তুই না অনের কথা, তোর কোম্পানি টম্পানি থামানোর কথা তুই, বড় লোক আনার কথা তুই, হ্যাঁ তুই লোক নেই, এটা তো করতাম না, কিন্তু হ্যাঁ তো হয়ে গেছি গিয়া, হেতে ওই গেছি কি আপনি জানো, অমুক খানো কোম্পানি দিছে, অমুক খানো ইয়ে দিছে, অমুক খানো এটা দিছে, ব্যবসা শুরু করছে, এটা টেহা টেহা সারি বেল গেলি টেহা হ্যাঁ কয় হওয়া হয়েছে। এবার বাদশা জিগায় যে তুই কিছু করতালি না? না বাদশা কিতা কইরাম, আমি একটা রুপার টেহা প্রতিদিন ভাই কিতা কইরাম, আমরা যে আমার মুরগিটা দেন এটা আমি তারে দিয়া লাইতে, আমার একটা টেহা দেন দিলে এটা বাজারে না কোন বাইক নিয়ে কোনো রকমে খাই, বাজার সদাই করি, কোনো রকমে দিন চালাই, হেতের টেহারা আমি নিগাই হাতের মুরগিটা দিয়া লাগে। বাদশাহ নি কয় ডাক দিয়ে এ লাগিয়ে তোর অবস্থা কি গো, তোর কথা দাও লাগিয়ে তো মুরগিটা কিটা কষ্ট তুই কর। বাদশাহ জানেন না আপনি আমার মুরগি দেন, আমি মুরগি কত খায়া, মুরগিতে আমি কিটা করা, আমার টেহা দরকার, আমি এলাকা মুরগিটা প্রতিদিন তারে দেয়, আর তার থেকে আমি টেহারা নিই। আরে দেখ মুরগিটা দিয়ে ফেরা, মুরগিটা এটা খোল, এটার ভিতরে কি আছে খোল, এটা খুললা চাইয়া দে স্বর্ণের টেহা, আবার এক বুড়ি, হেতে তো লুকটা সামলাতো না ভাইরা, ওর বাদশা ও রাজা ও কইয়া ছিলেন না দিয়া ঠেঙ্গি ফাঁকাইয়া আর বলছি রায় দুনিয়া তার না ইয়েতে শেষ কাম শেষ। আর হেতে কোটিপতি বানাইছে কারা? আরে কথা বললেন না, বানাইছে কে? আল্লাহ কি আমরা ধরে না ডেরিয়া দিব? আল্লাহ কি জীবনে কোনোদিন শুনছেন যে নিজে না ঘর বানাই দিয়ে গেছে, টেহা দিয়ে গেছে? শুনছেন? আল্লাহ কোনো না কোনো বান্দার উসিলায় দেয়, আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে দিছে? এই বাদশার মাধ্যমে, বাদশাহ হারুনুর রশিদের মাধ্যমে ফকিরের কাছে নিয়া যেতে সাধুকারিতা করছে, তার থেকে নিয়া যিনি আল্লাহর কাছে চাইছে তারে দিছে। কি কর আচ্ছা এই একদিনও কিছু পারে না এটা খেলাকা। সুতরাং আমরা চাইবো কার কাছে? আনুগত্য করবো কার? গোলামি করবো কার? আল্লাহর গোলামি করব, আল্লাহর রাসূলের গোলামি করব, এছাড়া আর কারোর গোলামি যদি করতে হয় যারা আল্লাহ এবং রাসূলের গোলাম তাদের গোলামি করব, এছাড়া আর কারোর গোলামি করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা যায়, যদি আল্লাহর হাবিবের আনুগত্য করা যায়, বাতাসের বিরুদ্ধেও মামলা করা যায়। কার বিরুদ্ধে?